কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। শুধু ভক্তবৃন্দগণ, চান্দ্রমাস্য অনুসারে এখন আমাদের ফাল্গুন মাস চলতেছে। সৌরমাস্য অনুসারে আমরা মাঘ মাস মেনে যাচ্ছে। আগামীতে যে একাদশী পড়তেছে আমাদের, এটি হলো ফাল্গুন কৃষ্ণপক্ষ শ্রী বিজয়া একাদশী। যদিও এটা মাঘ মাসের 30 তারিখ অর্থাৎ সংক্রান্তি দিবসে পড়েছে, তথাপিও এটাকে বলা হবে ফাল্গুন কৃষ্ণপক্ষ শ্রী বিজয়া একাদশী। ফাল্গুন মাসকে আমাদের বৈষ্ণবীয় ভাষায় আমরা গোবিন্দ মাস বলে থাকি, এবং গোবিন্দ দ্বাদশী নামে একটা দ্বাদশী আছে, কিন্তু সেই দ্বাদশীটা অষ্টমহা দ্বাদশীর মধ্যে পড়ে না বলে কেউ মানে না বা মানতে হয় না। যাই হোক, তাহলে আগামী 30শে মাঘ 1432 বঙ্গাব্দ, 13ই ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ শুক্রবার শ্রী বিজয়া একাদশী ব্রত পড়েছে। একাদশী হলো ওই দিন দিবা 1:57 পর্যন্ত, তারপরে দ্বাদশী লেগে গিয়েছে। অর্থাৎ আমাদের এই ব্রতটা হলো একাদশী সংযুক্ত দ্বাদশী, এবং দ্বাদশীর মধ্যেই পালন করতে হবে। এই জন্য তার পরের দিন পয়লা ফাল্গুন 1432 বাংলা শনিবার বা 14 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ শনিবার সূর্য উদয় হওয়ার পর সকাল 10টার মধ্যে আমাদের পালন করতে হবে। এটি হলো আমাদের ভারতীয় স্ট্যান্ডার্ড টাইম অনুসারে আলোচনা করে দেওয়া আছে। যদিও দ্বাদশী বিকাল 3:35 পর্যন্ত আছে, কিন্তু এতদূর যাওয়া যাবে না। একটা সময় আছে, সেই সময়ের মধ্যেই আপনাকে পালন করতে হবে। আর সময়ের মধ্যে যদি পালন করতে পারেন, তাহলে আপনি ব্রতের ফলটা লাভ করতে পারবেন। আর পালন যদি সময় অনুসারে না করতে পারেন, তাহলে ব্রতের ফল নষ্ট হবে এবং আপনার প্রত্যয় ব্যয় হবে। একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আমাদের স্কন্দ পুরাণ, পদ্মপুরাণ বা অন্যান্য পুরাণেও আলোচনা করা আছে। আজ আমরা শ্রী বিজয়া একাদশী ব্রতের মাহাত্ম্য কথা ব্রহ্ম নারদ সংবাদ থেকে আস্বাদন করব। যদিও ভবিষ্য পুরাণে লেখা আছে যে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিটি একাদশীর মাহাত্ম্য কথা জানার জন্য জিজ্ঞাসা করেছিলেন, এবং তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে সেই সমস্ত একাদশী ব্রতের মাহাত্ম্য কথা বর্ণনা করে দিয়েছিলেন। তো কোনো কোনো সময় ভগবান শ্রীকৃষ্ণ বলতেন যে, হে যুধিষ্ঠির মহারাজ, এই একাদশীর মাহাত্ম্য কথা ব্রহ্মা যেভাবে দেবর্ষী নারদকে বর্ণন করে বলে গিয়েছিলেন, আমি সেই কথাই তোমাকে শ্রবণ করাচ্ছি। কোনো এক সময় দেবর্ষী নারদ পৃথিবী ভ্রমণ করতে করতে তিনি ব্রহ্মলোকে গিয়ে উপস্থিত হয়েছিলেন, এবং ব্রহ্মাজিকে দণ্ডবতে প্রণাম করে তিনি এই ফাল্গুন মাসের এই কৃষ্ণপক্ষের বিজয়া একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করতে চেয়েছিলেন। তদুত্তরে ব্রহ্মা বলেছিলেন, হে পুত্র নারদ, এই পবিত্র ব্রত অর্থাৎ ওই বিজয়া পবিত্র একাদশী ব্রত যেটি, এটি পাপ নাশিকারিণী এবং রাজগণকে জয় প্রদানকারিণী। আগেরকার দিনে রাজরাজারা এই ব্রত করে, এই ব্রতের প্রভাবে তারা যুদ্ধে জয়লাভ করতে পারতেন, রাজ্য লাভ করতে পারতেন, ভূমি লাভ করতে পারতেন, রাজ্য বিস্তার করতে পারতেন। এই বিষয়ে অনেক রাজার কাহিনী থাকলেও ভগবান রামচন্দ্রের একটা বিশেষ কাহিনী এখানে আছে। তাই ভগবান রামচন্দ্রের কাহিনীর কথাই বলছেন। দেখো পুরাকালে
ভগবান রামচন্দ্র 14 বৎসর বনবাস হয়েছিল। পিতৃসত্য রক্ষা করার জন্য তিনি গিয়েছিলেন, সঙ্গে ছোট ভাই লক্ষ্মণ এবং স্ত্রী সীতাও গিয়েছিলেন। বিভিন্ন স্থান ভ্রমণ করতে করতে তারা পঞ্চকোটি বনে যান। সেখান থেকে রাবণ সীতাকে হরণ করে নিয়ে যায়। সীতার সংবাদ পেয়ে সীতা লঙ্কাতে আছেন এটা হনুমানের সংবাদ দিল। তারপরে ভগবান রামচন্দ্র সমুদ্রের তীরে গিয়ে উপস্থিত হয়েছিলেন। সমুদ্রের তীরে গিয়ে উপস্থিত হওয়ার পরে এই বিষাদ সমুদ্র পার হয়ে কিভাবে লঙ্কাতে গিয়ে সীতাকে উদ্ধার করা হবে এই বিষয় নিয়ে অনেক আলোচনা চলছিল। সেই সময়ে লক্ষ্মণকে লক্ষ্য করে ভগবান রামচন্দ্র বলছেন, হে লক্ষ্মণ, আচ্ছা বলো তো কি পুণ্যের প্রভাবে আমরা এই বরুণালয়ের অগাধ জল উত্তীর্ণ করে লঙ্কায় যেতে পারব? আর এই জলের মধ্যে তো ভয়ঙ্কর জীবজন্তুগণ বাস করতেছে পরিপূর্ণ, আর সাঁতার দিয়ে যাওয়াও সম্ভবপর নয়। কি উপায়ে আমরা এই অগাধ জলরাশিকে অতিক্রম করে লঙ্কায় গিয়ে পৌঁছতে পারব? এর কোনো উপায় আমরা স্থির করতে পারছি না। যদিও এক একজন এক এক সিদ্ধান্ত দিচ্ছেন, এক একজনের এক এক সিদ্ধান্ত কথা শুনছি, কিন্তু সেটা কতটা আমরা সফলতা লাভ করতে পারবো বুঝতে পারছি না। এই কথা প্রসঙ্গে আলোচনা করতে করতে হঠাৎ লক্ষ্মণ বলতেছেন, দাদা, আমি লোকমুখে শুনেছি সমুদ্রের 6 কিলোমিটার ভিতরে একটা ছোট্ট দ্বীপ আছে। সমুদ্রের 6 কিলোমিটার ভিতরে, এবং ওই দ্বীপে নাবিকরা নৌকা নিয়ে যাওয়া আসা করে, মাছ টাছ ধরে। 6 কিলোমিটার তো বেশি দূর নয়। নাবিকরা ছোট দ্বীপ আছে। ওই দ্বীপের মধ্যে বগদালব নামক একজন মুনি বাস করেন। যদি তিনার কাছে যাওয়া যায় তাহলে কোনো একটা সন্ধান পাওয়া যাবে, কারণ উনি খুব প্রাচীন ঋষি এবং বহুদিন যাবৎ এখানে বসে তপস্যা করতেছেন। লক্ষ্মণের বাক্য শ্রবণ করিয়া ভগবান রামচন্দ্র তখন সেই মুনির নিকটে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। অবশেষে সেই মুনির নিকটে গেলেন। অবনত মস্তকে মুনিকে প্রণাম করে মুনির চরণে নিবেদন করলেন, দেহে মুনিবর, আমার স্ত্রী সীতাকে লঙ্কার রাজা রাবণ চুরি করে নিয়ে গেছে। জটায়ুর নিকট থেকে এই সংবাদ পাওয়ার পর আমি সুগ্রীব, হনুমান, জাম্বুমান, অঙ্গদ, নল, নীল আদি অন্যান্য সৈন্য সহিত সমুদ্রের তীরে এসে উপস্থিত হয়েছি। রাক্ষসগণকে বিজয় করে লঙ্কা বিজয় করাই হলো আমার প্রধান উদ্দেশ্য। কিন্তু এই দুস্তর সমুদ্র আমি কেমন করে উত্তীর্ণ হইতে পারব তা আমি বুঝতে পারছি না। তাই আপনার কাছে সাহায্য সহযোগিতা চাচ্ছি, প্রার্থনা করতেছি, কিভাবে আমরা লঙ্কায় গিয়ে পৌঁছতে পারবো তার একটা উপায় আপনি বলে দিন। আমরা আপনার চরণে শরণাগত হয়েছি। মুনি বগদালব এই কথাটা শোনার পরে ভগবান রামচন্দ্রকে বললেন, কারণ তিনি তো জানেন যে ভগবান রামচন্দ্র পরম পুরুষ এবং তিনি পাপী তাপীদেরকে বিনাশ করার জন্যই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। এই বিষয়ে তিনি অবগত হয়ে গেছিলেন। তথাপিও দেশাচার, লোকাচার, কুলাচার অনুসারে তিনি সেইভাবেই ভগবান ব্যবহার করে যাচ্ছেন। ভগবান তো আচরণ করে জীবকে শিক্ষা দিচ্ছেন। এই জন্য মুনিবর ভগবান রামচন্দ্রকে প্রণাম করলেন। ভগবান রামচন্দ্রের সমস্ত বাক্য শ্রবণ করার পরে বললেন, হে রাম, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী আসতেছে তার নাম হলো বিজয়া একাদশী ব্রত। এই ব্রত পালনের দ্বারা তুমি অবশ্যই লঙ্কা বিজয় করতে পারবে।
অসুরদেরকে বধ করতে পারবে এবং সীতাকে উদ্ধার করতে পারবে। সসৈন্যে তুমি সমুদ্র উত্তীর্ণ হইতে পারবে এই একটি ব্রতের দ্বারা। অতএব এই ব্রতের বিধি বিধান অনুসারে যাহা আছে তুমি সেইভাবে কাজ করো। ভগবান রামচন্দ্র বলছেন, তাহলে এই বিজয়া একাদশীর বিশেষ কোনো বিধি বা বিধান যদি থাকে তাহলে আপনি আমাকে বলুন। তখন বগদালব ঋষি বললেন যে, শোনো, দশমী দিবসেই তুমি তোমার সমুদ্রের তীরে একটা জায়গা ভালো করে পরিষ্কার করবা, পবিত্র করে রাখবা। সেখানে একটা ব্রহ্মঘট স্থাপন করবা, পূর্ণ ঘট, জলপূর্ণ একটি ঘট স্থাপন করবা। ঘটের নিচে পঞ্চশস্য, ঘটের মধ্যে পঞ্চশস্য দেওয়া হবে। পঞ্চপল্লব, নারকেল বা বস্ত্র ইত্যাদি দ্বারা এবং চন্দনাদি সুগন্ধের দ্বারা ঘটকে সুবাসিত করবেন। পঞ্চরত্ন, পঞ্চপল্লব, পঞ্চশস্য, সোনারূপা ইত্যাদি, গঙ্গা মৃত্তিকা আদি দিয়ে তুমি স্থাপন করো। সেই ঘটে কি করবা? তুমি ভগবান শ্রীকৃষ্ণের পূজা করবা, গোবিন্দের পূজা করবা। যেহেতু এই মাসটাকে গোবিন্দ মাস বলা হয়, বলো ঘটের মধ্যে আহ্বান করে, ঘটের মধ্যেই পূজা। সম্ভব যদি হয় আপনি ভগবানের স্বর্ণময় মূর্তিও ঘটের উপরে বসাতে পারেন। দশমী দিবসে এইভাবে বসিয়ে শুভ অধিবাস কার্যাদি করলেন। একাদশী দিবসে সূর্য উদয় হওয়ার পূর্বে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে একটি অখণ্ড ঘৃতের প্রদীপ জ্বালিয়ে রাখবেন। এই প্রদীপ দ্বাদশী পালন করা পর্যন্ত যেন বন্ধ না হয়, না নিবে, প্রজ্বলিতভাবে থাকতে সেইভাবে তাকে আবরণ দিয়ে রাখতে হবে। আর সমুদ্রের তীরে তো প্রচণ্ড বাতাস, হ্যাঁ, তো সেইভাবেই তাকে রাখতে হবে যাতে এটা কোনো অবস্থাতেই বন্ধ না হয়, অখণ্ড প্রদীপ জ্বলতে হবে। সমস্ত দিন পুরাণ পাঠ, শাস্ত্র অধ্যয়ন, হরিকথার মাধ্যমে, হরি গুণগান, গীত, নৃত্য আদির মাধ্যমে কাটাতে হবে। এবং একাদশী দিবসেও প্রাতঃস্নান করে ওই ঘটকে পুনরায় আবার পূজা করতে হবে। দশমী দিবসে তো পূজা হলোই, ঘটস্থাপন হলো, একাদশী দিবসেও আবার পূজা করবে। ভগবানের পুরুষোত্তম স্তোত্র মন্ত্র আছে। এই পুরুষোত্তম স্তোত্র মন্ত্রে এক একটা মন্ত্র বলে এক একটা দ্রব্য অর্পণ করবেন ঘটের মধ্যে। ওখানে 16 উপচারে পূজার বিধান দেওয়া আছে। 16 উপচারে না পারলে 10 উপচার দাও, তাও না পারলে 5 উপচার দিয়ে পূজা করবে, কিন্তু মন্ত্র সবকটাই বলতে হবে। ওখানে পুরুষোত্তম স্তোত্র যে কটি মন্ত্র আছে সব কটি মন্ত্র বলে মানসিকভাবে বাকি দ্রব্য তুমি প্রদান করো। যে দ্রব্য তোমার কাছে নাই সেটা মন্ত্রে বলে মানসিকভাবে সেটাকে প্রদান করা হবে। তাই বললেন মাল্য, চন্দন, ফল, মূল দ্বারা উত্তম রূপে তুমি সেখানে পূজা করবে। দেখো, ব্রত হলো মানুষের জন্য, ভগবানের জন্য ব্রত নাই। সেখানে ব্রততে ফলমূল চন্দনাদি দেওয়া হবে এবং 16 উপচারে পূজার বিধান অনুসারে সেখানে পান সুপারিও প্রদান করা যাবে, নারকেল ফলও প্রদান করা যাবে, হ্যাঁ, বা পঞ্চশস্য, জব আদি যে ঘটের মধ্যে দেওয়া হয়, বা আতপ চাউল হলুদের গুঁড়া দিয়ে যে ছিটা দেওয়া হয় ঘটের উপরে, এতেও দুঃসবহ হবে না, কারণ সেটা হলো ভগবানকে দেওয়া হচ্ছে। কোনো মানুষকে যদি দান করা হয় তাহলে সেই ক্ষেত্রে পাপ হয়, কিন্তু ভগবানকে যদি কেউ অন্ন দান করে একাদশী দিনেও তথাপিও কোনো অপরাধ হয় না বা পাপ হয় না। তবে লক্ষ্য রাখবে,
তুমি যে সমস্ত ফলমূল ভগবানকে নিবেদন করবে তার মধ্যে যেন কোনো শস্যদানা না পড়ে। আগে পূজা হবে, জায়গা পরিষ্কার হবে, তারপরে সেখানে তুমি ফলমূল ভোগ দিবে। যদি বিভিন্ন রকম ফলমূল দেওয়ার বিধান আছে, ঋতু অনুসারে ফলে, যেই ঋতুতে যেই ফল উৎপন্ন হয় সেই ঋতুর সেই ফল ভগবানের খুব প্রিয়। বিশেষ কিছু না পারো, গন্ধপুষ্প, ধূপদীপ নৈবেদ্য। যদি আর কোনো কিছু তুমি নাও পারো, তাহলে গন্ধ পুষ্প মানে চন্দন, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, এই পঞ্চ উপচারেও যদি তুমি শ্রী গোবিন্দের পূজা এই কুম্ভতে করো, শ্রী গোবিন্দের গুণগান কীর্তন করে সমস্ত দিন যাপন করো, এমনকি রাত্রি জাগরণ করো, তাহলে ওই ব্রতের যে অখণ্ড ফল অর্থাৎ 16 আনা ফল, এই 16 আনা ফলটাই তুমি পাবে। ঘৃতের প্রদীপ জ্বালানোর কারণ হলো, যদি ব্রতের কোনো নিয়ম খণ্ডিত হয়ে যায় তথাপিও তুমি সেই ফল পাবে, কারণ যেহেতু অখণ্ড প্রদীপ তোমার প্রজ্বলিত আছে। অখণ্ড প্রদীপ প্রজ্বলিতের কারণে যদি লীলাকথার ব্যাঘাত ঘটে, নামের ব্যাঘাত ঘটে, কীর্তনের ব্যাঘাত ঘটে, বিধির ব্যাঘাত ঘটে, বিধানের ব্যাঘাত ঘটে, তথাপিও সেটা পূর্ণ হয়ে যায়। এই জন্যই নামযজ্ঞ আদি বিভিন্ন উৎসবে দেখবেন সব অখণ্ড প্রদীপ জ্বালিয়ে রাখা হয়। হ্যাঁ, সেই ঘৃতের প্রদীপই কথা আলোচনা করা হয়েছে। তারপরে বললেন দ্বাদশী দিবসে তুমি কি করবে, সূর্যোদয় হওয়ার পর ওই ঘটের আবার পূজা করবে এবং পূজা করার পরে তুমি সেই ঘটটি বিসর্জন করে দিবে। অগ্নিটা আপনি আপনি নিভে যাবে, ওটাকে ফু দিয়েও নিভাতে নেই, জল দিয়েও নিভাতে নেই। যতক্ষণ ওর মধ্যে ঘি আছে ততক্ষণ সে জ্বলুক, জ্বলতে জ্বলতে নিভে যাবে। তখন ঘট বিসর্জনের সময় তুমি কি করবে, ঘটটাকে ধরে বাম দিকে একটু মুড়া দিতে হবে, বাম দিকে দিয়ে গচ্ছ গচ্ছ সুরাশ্রেষ্ঠ সংস্থানম পরমেশ্বরম বলে আপনি ঘট বিসর্জন দিয়ে দেবেন। আর অগ্নিদেব, অগ্নি তুম সমুদ্রে গচ্ছ পৃথিবী তম শীতলা ভব। অগ্নিদেব চলে গেলেন সমুদ্রে, পৃথিবী ঠান্ডা হয়ে গেলেন, শীতল হয়ে গেলেন। তো তারপরে তুমি কি করবে, তুমি পারণ করবে। কিন্তু পারণের আগে যদি কোনো ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা করাতে পারো তাহলে আরো ভালো। এবং ওই ঘটের উপরে যে যে দ্রব্য তুমি দিয়েছ, যেমন নারকেল, চাল বা গামছা, ধুতি ইত্যাদি, এই সমস্ত দ্রব্য তুমি কি করবে, বেদ পরাগ ব্রাহ্মণকে দান করিবে। বেদ পরাগ ব্রাহ্মণকে তুমি দান করে দিবে। এমনকি কুম্ভটাও দান করে দাও। অলস্যহই সবকিছু দ্রব্য তুমি যথাশক্তিভাবে দান করিবে। তারপরে তুমি ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করাইয়া অন্তে তুমি ভোজন করিবে। এই বিধি অনুসারে যদি তুমি এই বিজয়া একাদশী ব্রত পালন করতে পারো তাহলে অবশ্যই এই বিজয়া একাদশী ব্রতের প্রভাবে তুমি অনায়াসে সীতা উদ্ধার করতে পারবে, লঙ্কা বিজয় করতে পারবে, তোমার সব দিকে কার্য শক্তি লাভ হবে। এদিকে ব্রহ্মা বলছেন, হে দেবর্ষি নারদ, ঋষি বগদার্লভের বাক্য অনুসারে ভগবান রামচন্দ্র এই বিজয়া একাদশী ব্রত করেছিলেন এবং এই ব্রতের প্রভাবে তিনি সমুদ্র পার হয়ে লঙ্কায় গিয়েছিলেন। সেখানে যুদ্ধ হলো। যুদ্ধে রাবণের 1 লক্ষ পুত্র, 6 লক্ষ নাতি এদেরকে বধ করেছিলেন, রাক্ষস বংশ নিধন করেছিলেন, সীতা উদ্ধার করেছিলেন এবং সেখান থেকে তিনি বিমানে, দিব্য বিমানে বসে অযোধ্যায় গমন করেছিলেন। সুতরাং এই বিধি বিধান অনুসারে যে সমস্ত মনুষ্যগণ এই বিজয়া একাদশী ব্রত পালন করবেন তিনিও ইহজগতে সর্বত্র জয়লাভ করতে পারবেন,
সুখ লাভ করতে পারবেন, আর পরকালে গিয়েও তিনি অক্ষয় সুখ শান্তি লাভ করতে পারবেন। এই হলো এই বিজয়া একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। উপরন্তু বললেন, এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা যারা শ্রবণ করবেন তারাও বাজপেয় যজ্ঞের ফল অনায়াসে লাভ করতে পারবেন। তো এইভাবে অতি সংক্ষেপেই আমরা এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আলোচনা করলাম। যেভাবে ব্রহ্মনারদ সংবাদ অনুসারে আলোচনা ছিল সেই অনুসারেই। জয় জয় শ্রী রাধেশ্যাম, নিতাই গৌর হরি বল।